অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশন। তো এর আগে কি হলো, গ্লুকোজের আংশিক জারণ ঘটলো গ্লাইকোলাইসিস পদ্ধতিতে, ঠিক আছে। তৈরি কি হয়েছে, পাইরুভেট। পাইরুভেট তৈরি হওয়ার পর সেটা কি হলো, পাইরুভেট তৈরি হওয়ার পর অক্সিজেনের অনুপস্থিতিতে অ্যানারোবিক রেসপিরেশনের জন্য ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি হলো ল্যাকটিক অ্যাসিড, যাকে বলছে ল্যাকটেট ফার্মেন্টেশন। এবং আরেকটা কি তৈরি হলো, অ্যালকোহল ফার্মেন্টেশন, যেখানে কি তৈরি হয়েছিল, ইথানল। এবার অ্যারোবিক রেসপিরেশন হবে। অক্সিজেনের উপস্থিতিতে কি ঘটবে, অক্সিজেনের উপস্থিতিতে যে পরবর্তী পাইরুভিক অ্যাসিডের যে জারণ ঘটবে, পরবর্তীতে পাইরুভিক অ্যাসিড ভেঙে যে শক্তি তৈরি করা হবে, তাকে বলা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। এই যে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডটা অ্যারোবিক রেসপিরেশনে প্রথমে কি হবে, মূলত দুটো স্টেপ হবে, যেটা ক্রুশিয়াল ইভেন্ট বলা আছে। দুটো ক্রুশিয়াল ইভেন্ট আছে অ্যারোবিক রেসপিরেশনে। একটা ইভেন্টে কি আছে, complete oxidation removal of all hydrogen atoms and from 3 mole CO2। খাবারটা বা পাইরুভিক অ্যাসিডটা সম্পূর্ণরূপে জারিত হবে এবং কি হবে, সমস্ত হাইড্রোজেন গুলো সেখান থেকে রিমুভ হবে। 3 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, 3 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। পাইরুভিক অ্যাসিড থেকে কার্বনটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তো এই যে কার্বনটা বেরিয়ে যাচ্ছে, এই ঘটনাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। এরপরে কি হবে, ইলেকট্রনের ট্রান্সপোর্ট হবে। ইলেকট্রন পাসিং অফ ইলেকট্রন রিমুভ অ্যাজ এ পার্ট অফ হাইড্রোজেন অ্যাটমস। ইলেকট্রনটা রিমুভ হবে বা পাস হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রনটা ফ্লো হবে। হাইড্রোজেন অ্যাটমের হাইড্রোজেনের অংশ হিসেবে, মানে ইলেকট্রনটা হাইড্রোজেনের অংশ হিসেবে ফ্লো হবে, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেনের পার্ট হিসেবে ইলেকট্রনের ফ্লো করবে। এবং ফাইনালি ইলেকট্রনটা কোথায় যাবে, ইলেকট্রনটা ফাইনালি যাবে অক্সিজেনের কাছে। তো যেহেতু এখানে অক্সিজেনের দরকার পড়ছে, তো এই জন্য একে বলা হবে অক্সিডেটিভ। এই জন্য এই প্রক্রিয়া বলা আছে অক্সিডেটিভ। যখন ইলেকট্রনের ফ্লো হবে, ফ্লো অফ ইলেকট্রন মানে কি, কারেন্ট ইলেকট্রিসিটি। যখন ইলেকট্রনটা ফ্লো হবে তখন ওখানে এনার্জি তৈরি হবে, শক্তি তৈরি হবে। সেই শক্তিকে কাজে লাগিয়ে কি করা হবে, সাইমালটেনিয়াসলি এটিপি তৈরি করা হবে, ঠিক আছে। ইলেকট্রনটা ফ্লো হচ্ছে, সেখান থেকে শক্তি তৈরি হচ্ছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে এটিপি বানানো হবে। তাহলে এখানে অক্সিডেটিভ কেন, কারণ অক্সিজেনের উপস্থিতি ঘটছে বিক্রিয়াটা। ডিকার্বক্সিলেশন কেন, কারণ কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে। এই জন্য অ্যারোবিক রেসপিরেশনকে কি বলা যেতে পারে, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হবে কি, সাইটোসোল বা সাইটোপ্লাজম থেকে যে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, ওই পাইরুভিক অ্যাসিড মানে পাইরুভেটটা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়া যাবে, সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যাবে, কি যাবে, পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। এরপরে এই অ্যারোবিক রেসপিরেশন আমাদেরকে তিনটা জিনিস করতে হবে। একটা হচ্ছে লিঙ্ক রিঅ্যাকশন, একটা হচ্ছে ক্রেবস সাইকেল, একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়া, লিঙ্ক রিঅ্যাকশন, ক্রেবস চক্রেও কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আর এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কথাটা এখানে মেনশন করা আছে, ইলেকট্রনের ফ্লো হচ্ছে এখান থেকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে। তো প্রথমে আমরা দেখে নেব যে লিঙ্ক রিঅ্যাকশন। পাইরুভিক অ্যাসিড অ্যানারোবিকে যা হচ্ছে, এবার পাইরুভিক অ্যাসিড যদি অ্যারোবিক রেসপিরেশনে এন্টার করে, তাহলে প্রথমে কি ঘটবে, প্রথমে হবে লিঙ্ক রিঅ্যাকশন। আচ্ছা, একে লিঙ্ক রিঅ্যাকশন কেন বলা হচ্ছে, কারণ এই যে রিঅ্যাকশনটা আছে লিঙ্ক রিঅ্যাকশন, এটা কি করবে, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র এই দুটোর সঙ্গে লিঙ্কিং করবে। এদিকে গ্লাইকোলাইসিস আর এদিকে ক্রেবস চক্র এই দুটোর সঙ্গে সংযোগ স্থাপন করছে, আর মাঝখানে আমি কি, লিঙ্ক রিঅ্যাকশন। আমি একদিকে গ্লাইকোলাইসিস একদিকে ক্রেবস চক্রের মধ্যে সংযোগ স্থাপন করছি, এই জন্য আমাকে বলা হচ্ছে লিঙ্ক রিঅ্যাকশন। লিঙ্ক রিঅ্যাকশনে কি হবে, পাইরুভিক অ্যাসিড এন্টার করলো কোএনজাইম এ এর সাহায্য নিয়ে, কোএনজাইম এ এর সাহায্য নিয়ে NAD+ থাকবে। পাইরুভিক অ্যাসিড কোএনজাইম এ এর সাহায্য নিয়ে কি করবে, পাইরুভিক অ্যাসিড কোএনজাইম এ এই দুটো মিলিত হয়ে পাইরুভেট ডিহাইড্রোজিনেস ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে
পাইরুভেট ডিহাইড্রোজিনেস ম্যাগনেসিয়াম আয়ন এছাড়াও কোএনজাইমের উপস্থিতিতে এই দুটোর সাহায্যে পাইরুভেট কোএনজাইমকে রূপান্তরিত করবে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে। আর এখানে NAD প্লাস এই রিঅ্যাকশনে কি হবে, একটা NAD প্লাস প্রবেশ করে NADH প্লাস H প্লাস তৈরি করবে এবং এই পাইরুভেট থেকে একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে, পাইরুভেট থেকে একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। তার মানে হলো কি, পাইরুভেট আসলো, কোএনজাইম এ আসলো, পাইরুভেট ডিহাইড্রোজিনেস ম্যাগনেসিয়াম আয়ন নিয়ে এই দুটো থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করলো আর এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইডকে বের করে দিল। কে করছে? পাইরুভেট ডিহাইড্রোজিনেস। কোন আয়নের সাহায্য নিয়ে? ম্যাগনেসিয়াম আয়নের সাহায্য নিয়ে, কোএনজাইম সহ। আর NAD প্লাস, এখানে NAD প্লাস এন্টার করলো, যখন ডিহাইড্রোজিনেস পাইরুভিক অ্যাসিড থেকে যখন হাইড্রোজেন বের করা হচ্ছে, কি বলা আছে? রিমুভাল অফ হাইড্রোজেন অ্যাটমস। তো পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভেট ডিহাইড্রোজেনেস এখান থেকে হাইড্রোজেন বের করছে, ওই হাইড্রোজেন গুলো NAD প্লাস এর সঙ্গে যুক্ত হয়ে NADH প্লাস H প্লাস তৈরি করছে। আর এই যে আছে, এই রিঅ্যাকশনে কোনো ডাইরেক্ট এটিপি তৈরি হয় না। এই যে লিঙ্ক রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনে কোনো ডাইরেক্ট এটিপি তৈরি হয় না। কিন্তু কি, এই যে NAD প্লাসটা NADH প্লাস H প্লাস এর রূপান্তরিত হয়েছে। এই NADH প্লাস H প্লাসটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সাহায্যে তিনটা এটিপি তৈরি করতে পারে। একটা NADH প্লাস H প্লাস কি করবে? তিনটা এটিপি তৈরি করবে, 3 এটিপি তৈরি করবে। তো লিঙ্ক রিঅ্যাকশন একটা গ্লুকোজের জন্য কয়বার ঘটবে? যদি একটা গ্লুকোজ ভাঙে তাহলে দুটা পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তো একটা পাইরুভিক অ্যাসিডের জন্য একবার লিঙ্ক রিঅ্যাকশন চলছে, একটা NADH বানাচ্ছে, আর একটা NADH থেকে তিনটা এটিপি তৈরি হচ্ছে। কিন্তু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? 2 অণু। তো 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য এই লিঙ্ক রিঅ্যাকশনটা দুইবার ঘটবে, এরকম ভাবে একবার আবার একবার। তো একবারের জন্য একটা NADH2, দ্বিতীয়বারের জন্য আবার একটা NADH2। তো দুটো পাইরুভিক অ্যাসিডের জন্য দুটো NADH2 তৈরি হচ্ছে। আর একটা NADH2 তিনটা এটিপি তৈরি করে, তাহলে দুটো NADH2 6টা এটিপি তৈরি করবে। এটা কোথায় গিয়ে তৈরি করবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে। তো একটা গ্লুকোজ থেকে কয়টা এটিপি তৈরি হচ্ছে? 6টা এটিপি, কারণ একটা গ্লুকোজ থেকে দুটা পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। আর একটা পাইরুভিক অ্যাসিড থেকে কয়টা এটিপি তৈরি হতে পারে? সাবস্ট্রেট লেভেলে তো হবে না, কিন্তু পরবর্তী দিকে একটা পাইরুভিক অ্যাসিড থেকে তিনটা এটিপি তৈরি হতে পারে, সের মাধ্যমে NADH প্লাস H প্লাস এর মাধ্যমে। লিঙ্ক রিঅ্যাকশন হলো, লিঙ্ক রিঅ্যাকশনের পর কি হলো? লিঙ্ক রিঅ্যাকশনে পাইরুভিক অ্যাসিড এন্ট্রি করলো, পাইরুভিক অ্যাসিড এন্ট্রি করার পর কি করলো? পাইরুভিক অ্যাসিড একটা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলো। মানে পাইরুভিক অ্যাসিডের মধ্যে কয় কার্বন ছিল? 3 কার্বন। একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়ার পরে কি তৈরি হচ্ছে? অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ের মধ্যে কার্বন থাকবে দুটো, 2 কার্বন মলিকিউল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে পরবর্তীকালে ক্রেবস চক্রে প্রবেশ করবে। এই ক্রেবস চক্র কি? প্রথম বিজ্ঞানী আবিষ্কার, প্রথম এই যে বিজ্ঞানীটা এই জিনিসটা লক্ষ্য করেছিল ক্রেবস চক্রটা, তার নাম হচ্ছে হেন্স ক্রেবস। হেন্স ক্রেবসের নাম অনুসারে এই যে চক্রটা তাকে বলা আছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রের আর কি নাম আছে? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, TCA সাইকেল। কেন? কারণ সাইট্রিক অ্যাসিড ক্রেবস চক্রের ফার্স্ট যে প্রোডাক্ট আছে সিট্রেট বা সাইট্রিক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টা কার্বক্সিল গ্রুপ থাকে, এই জন্য ক্রেবস চক্রকে আবার TCA বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয়। এছাড়াও একে বলা হবে সিট্রিক অ্যাসিড সাইকেল, কারণ এই চক্রের প্রথম প্রোডাক্ট যেটা আছে সেটা হচ্ছে সিট্রিক অ্যাসিড। তাহলে কি নাম হলো? যে ক্রেবস চক্র, হেন্স ক্রেব প্রথম পর্যবেক্ষণ করেছিল, তার নাম হচ্ছে ক্রেবস চক্র। TCA সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল, এই জিনিসগুলো আমাদের হবে। অ্যাসিটাইল কোয়ে 2 কার্বনের মলিকিউলস এন্টার করলে এই চক্রে প্রথমে কি হবে? অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, মনে করে এটা অক্সালো অ্যাসিডিক অ্যাসিড আর এটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এই দুটো যুক্ত হবে। কে যুক্ত করবে? সিট্রেট সিনথেজ, সিট্রেট সিনথেজ। এই দুটো যুক্ত করতে জলের প্রয়োজন হবে।
তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে 4টা কার্বন আছে, অ্যাসিটাইল কোয়ের মধ্যে 2টো কার্বন আছে। এই দুটো মিলে জলের সাহায্যে কনডেনসেশন হবে, সংযুক্ত হবে, যুক্ত হয়ে 6 কার্বনের একটা মলিকিউল তৈরি হবে, 6 কার্বনের একটা অণু তৈরি হবে, যাকে বলা হচ্ছে সিট্রিক অ্যাসিড। সিট্রিক অ্যাসিড থেকে কি হবে? সিট্রিক অ্যাসিড থেকে এক অণু জল বেরিয়ে তৈরি হবে সিস অ্যাকোনাইট্রেট। সিস অ্যাকোনাইট্রেটের মধ্যে এক অণু জলের প্রবেশ ঘটবে এবং সেখান থেকে তৈরি হবে আইসোসিট্রেট। আইসোসিট্রেট থেকে কি হবে? আইসোসিট্রেট থেকে আইসোসিট্রেট থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে আর সঙ্গে হাইড্রোজেন বেরিয়ে যাবে। এই হাইড্রোজেন গুলো NAD+ এর সঙ্গে যুক্ত হয়ে NADH+ তৈরি করবে। ঠিক আছে, তো আইসোসিট্রেট থেকে তৈরি হবে আলফা কিটো গ্লুটারেট। এবার আলফা কিটো গ্লুটারেট থেকে আবার পরবর্তী স্টেপে আবার একটি কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে, আবার হাইড্রোজেন বেরিয়ে যাবে, হাইড্রোজেন গুলো NAD+ এর সঙ্গে যুক্ত হয়ে NADH+H+ তৈরি করবে। কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়া মানে ডিকার্বক্সিলেশন হচ্ছে, এখানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, ডিকার্বক্সিলেশন হচ্ছে। এবার আলফা কিটো গ্লুটারেট থেকে তৈরি হলো সাকসিনাইল কোয়ে। এই সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হবে সাকসিনেট। তখন কি হবে? সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনেট তৈরি হবে তখন একটা জিটিপি তৈরি হবে, জিটিপি গুয়ানোসিন ট্রাইফসফেট। সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট তৈরি হলো। এই যে তৈরি হওয়ার সময়, এই জিনিসটা ট্রান্সফর্ম হওয়ার সময়, রূপান্তর হওয়ার সময় এখানে একটা জিটিপি তৈরি হবে। জিটিপি তৈরি হলো, সেই জিটিপিটা ভেঙে গিয়ে জিডিপি তে পরিণত হবে এবং জিটিপি ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, ওটা পরিণত হয়ে যাবে জিটিপি গুয়ানোসিন ডাইফসফেট। মানে ট্রাইফসফেট থেকে হয়ে গেছে ডাইফসফেট, একটা ফসফেট বের করে দিচ্ছে। সেই যে ফসফেটটা বের হলো সেটা অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মানে জিনিসটা দেখো, জিডিপি তৈরি হলো, এটা একটা ফসফেট ছেড়ে জিডিপি বানাবে, একটা ফসফেট ছেড়ে দিচ্ছে, জিডিপি বানাচ্ছে। আর যখনই এই জিটিপিটা ফসফেট ছেড়ে জিডিপি বানাবে, এই ফসফেটটা নিয়ে নেবে এটিপি, নিয়ে তৈরি করবে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, এই যে জিটিপি থেকে জিডিপি তৈরি হওয়া আর এডিপি থেকে এটিপি তৈরি হওয়া, এই দুটো রিঅ্যাকশন কেমন হবে? কাপলড রিঅ্যাকশন। কেমন রিঅ্যাকশন হবে? কাপলড রিঅ্যাকশন, মানে একসাথে ঘটবে। ঠিক আছে, এরপরে সাকসিনেট থেকে তৈরি হবে পরবর্তীতে ফিউমারেট। সাকসিনেট থেকে যখন ফিউমারেট তৈরি হবে তখন এনজাইম কি থাকবে? সাকসিনেট ডিহাইড্রোজেনেস। আচ্ছা, সাকসিনেট থেকে যখন ফিউমারেট তৈরি হচ্ছে তখন এপিডি প্লাসের সঙ্গে সাকসিনেট থেকে কিছু হাইড্রোজেন বেরিয়ে যাবে, সাকসিনেট ফিউমারেটে রূপান্তরিত হবে, সেই হাইড্রোজেন গুলো নিয়ে নেবে এপিডি প্লাস, সে তৈরি করবে এপিডিএইচ2। এবার সাকসিনেট থেকে কি তৈরি হলো? ফিউমারেট থেকে পরবর্তী স্টেপে তৈরি হবে ম্যালেট। ম্যালেটে এখনো জলে প্রবেশ করতে। এবার ম্যালেট থেকে ফাইনালি আমাদের যেটা 4 কার্বন মলিকিউল ছিল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালেট থেকে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। ম্যালেট থেকে যখন অক্সালো অ্যাসিড তৈরি হবে তখন ফাইনালি আরেকটা NAD+ এর সঙ্গে ম্যালেট থেকে হাইড্রোজেন গুলো বেরিয়ে NAD+ এর সঙ্গে যুক্ত হবে, NADH+H+ তৈরি হবে। ঠিক আছে, তো ম্যালেট থেকে কি তৈরি হলো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবার এখানে আমি জাস্ট এবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা। প্রথমে কি হলো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ের সঙ্গে যুক্ত হলো, তৈরি করলো সিট্রেট। সিট্রেট থেকে জল বেরিয়ে গেল, সিস অ্যাকোনাইট্রেট তৈরি হলো। আবার কি হলো? জল বেরোবে না, এই জায়গায় জলটা প্রবেশ করবে, এখানে জলের এন্ট্রি হবে, এবার সিস অ্যাকোনাইট্রেট থেকে তৈরি হচ্ছে জল প্রবেশ করে তৈরি করলো আইসোসিট্রেট থেকে হাইড্রোজেন বেরোলো, কার্বন ডাই অক্সাইড বেরোলো, তৈরি হলো আলফা কিটো গ্লুটারেট। এই যে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে এই ঘটনাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে ডিকার্বক্সিলেশন। এবার আলফা কিটো গ্লুটারেট থেকে কি তৈরি হলো? জাস্ট সিম্পলি মনে রাখতে হবে তৈরি কি হচ্ছে, এটা থেকে রূপান্তরিত হয়ে সাকসিনাইল কোয়ে তৈরি হচ্ছে। যখন এটা থেকে এটা রূপান্তরিত হচ্ছে তখন কি হচ্ছে? হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে। আবার সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনাইল কোয়ে তৈরি হলো, আলফা কিটো গ্লুটারেট থেকে রূপান্তরিত হয়ে সাকসিনাইল কোয়ে তৈরি হলো, সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হবে সাকসিনেট। যখন সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট তৈরি হবে তখন আবার
জিটিপি তৈরি হলো। জিটিপি ভেঙে গিয়ে জিটিপি পরিণত হলো, একটা ফসফেট রিলিজ করছে, সেই ফসফেটটা এডিপি নিয়ে নিল, অ্যাডিনোসিন ডাইফসফেট, তৈরি হয়ে গেল এটিপি। এখানে রিঅ্যাকশনটা কেমন হবে? কাপলড, মানে এদিকে জিটিপি ভাঙবে, ওদিকে এটিপি তৈরি হবে, দুটোই একসাথে হবে। এরপরে সাকসিনেট কোয়েল থেকে সাকসিনেট তৈরি হওয়ার সময় এই ঘটনাটা ঘটলো তো। এবার সাকসিনেট থেকে তৈরি হবে ফিউমারেট, সাকসিনেট থেকে তৈরি হবে ফিউমারেট। এখানে এনজাইম কি? সাকসিনেট থেকে ফিউমারেট কে তৈরি করবে? সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। মাঝখানে অনেক এনজাইমের নাম আছে, বাট এটা আর এটা মনে রাখাটা বেশি জরুরি, এটা ইম্পর্টেন্ট। এবার এই যে সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি হলো, যখন সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি হচ্ছে, এটা যখন যে রূপান্তরিত হচ্ছে, তখন এফএডি প্লাস থেকে প্লাসের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে এফএডি H2 তৈরি হচ্ছে। জাস্ট সিম্পল অ্যান্ড ইজি ওয়ে। ফিউমারেট, এবার ফিউমারেট যে তৈরি হয়েছে, ফিউমারেটটা আবার রূপান্তরিত হবে মেলেটে। মেলেটে এখানে কিভাবে রূপান্তরিত হবে? এখানে এখনো জলে প্রবেশ ঘটবে। মেলেট আবার রূপান্তরিত হবে, মেলেট রূপান্তরিত হবে ফাইনালি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে, যেটা আমাদের স্টার্টিং এ এই চক্রে এন্ট্রি করেছিল। এই যখন মেলেট থেকে কি তৈরি হবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তখন এখানে আবার মেলেট থেকে হাইড্রোজেন গুলো বেরিয়ে যাবে, এনএডি প্লাস এর সঙ্গে যুক্ত হয়ে এনএডি H প্লাস H প্লাস তৈরি করবে। এখানে পুরো সাইকেলে কি হচ্ছে? কার্বন ব্যালেন্সিং দেখি, এখানে দুটো কার্বন আর এখানে চারটা কার্বন, দুটো কি হচ্ছে? কনডেনসেশন, মানে দুটো যুক্ত হচ্ছে, তৈরি হলো 6 কার্বনের সিট্রিক অ্যাসিড। তাহলে 4 আর 2 6, 6 কার্বন, 6 কার্বন, এখানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, একটা কার্বন বেরিয়ে গেল, তাহলে 5 কার্বন। আবার একটা কার্বন বেরিয়ে গেল, 4 কার্বন, বাকি সবকিছু 4 কার্বন, 4 কার্বন, 4 কার্বন, 4 কার্বন। এটা হচ্ছে কার্বনের ব্যালেন্স। এবার এখানে রিঅ্যাকশন চলাকালীন ডাইরেক্ট কত এটিপি তৈরি হলো? রিঅ্যাকশন চলাকালীন এটিপি তো তৈরি হয়নি, তৈরি হয়েছে জিটিপি, বাট জিটিপিটা ভেঙে আবার এটিপি তৈরি করেছে। এই জন্য এটা এখানে কি হচ্ছে? সাবস্ট্রেট লেভেল, মানে একটা সাবস্ট্রেট আরেকটা সাবস্ট্রেটে রূপান্তরিত হওয়ার সময়, একটা উপাদান আরেকটা উপাদানে রূপান্তরিত হওয়ার সময় ডাইরেক্টলি কি হলো? সাবস্ট্রেট লেভেল এটিপি তৈরি হলো, যেটা হচ্ছে একটা সাইকেলের জন্য একটা এটিপি তৈরি হলো, একটা সাইকেলের জন্য একটা এটিপি তৈরি হলো। তো দুটা সাইকেলের জন্য কয়টা এটিপি তৈরি হবে? দুটা এটিপি। এবার কথা হচ্ছে যে দুটা সাইকেল কেন হবে? কারণ দেখো, ওখানে গ্লাইকোলাইসিসে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, লিঙ্ক রিঅ্যাকশন দুবার হয়েছিল, দুটো অ্যাসিডের কোয়ে তৈরি হয়েছে, তো একটা অ্যাসিডের কোয়ের জন্য একটা ক্রেব সাইকেল, আবার একটা অ্যাসিডের কোয়ের জন্য আরেকটা ক্রেব সাইকেল। ঠিক আছে? তার মানে এক অণু গ্লুকোজের যদি সম্পূর্ণরূপে জারণ করে ক্রেব চক্রে, তাহলে সাবস্ট্রেট টেবিলে দুটো এটিপি তৈরি হবে, একটা অ্যাসিডের কোয়ের জন্য একটা এটিপি, আবার আরেকটা অ্যাসিডের কোয়ের জন্য আরেকটা এটিপি। তাহলে দুটো সাইকেলের জন্য কি হবে? টোটাল দুটো এটিপি তৈরি হবে সাবস্ট্রেট লেভেলে। দুটো সাইকেল মানে একটা গ্লুকোজের কথা বলা হচ্ছে এখানে। আর একটা সাইকেল মানে শুধুমাত্র একটা অ্যাসিটাইল কোয়ের কথা বলা হচ্ছে এখানে, একবার চক্রটা উঠছে। সাবস্ট্রেট লেভেল একটা সাইকেল একটা, দুটো সাইকেল দুটো, সাইকেলটা একটা গ্লুকোজের জন্য দুইবার। ইনডাইরেক্ট এটিপি কতগুলো তৈরি হবে? যেগুলো NADH প্লাস H প্লাস তৈরি হয়েছিল, সেগুলো থেকে একটা NADH প্লাস H প্লাস এর জন্য 3টা এটিপি তৈরি হবে। তো এখানে একটা NADH প্লাস H প্লাস, এখানে একটা NADH, আর এখানে একটা NADH, টোটাল একটা চক্রে 3টা NADH তৈরি হচ্ছে। তাহলে 3টা NADH তৈরি হচ্ছে, একটা NADH 3টা এটিপি তৈরি করবে, তো 3টা এটিপি 3 গুণ এটিপি তৈরি করবে, মানে 9টা এটিপি তৈরি করবে। এই চক্র চলাকালীন একটা FADH2 তৈরি হচ্ছে এখানে। এই একটা FADH2 দুটো এটিপি তৈরি করতে পারে। তাহলে একটা চক্র চলাকালীন একটা FADH2 তৈরি হচ্ছে, তাহলে দুটো এটিপি তৈরি হবে। তো এই চক্র চলাকালীন যে উপাদানগুলো, যে ইন্টারমিডিয়েট গুলো তৈরি হচ্ছে, NADH, FADH, এই যে ইন্টারমিডিয়েট গুলো তৈরি হচ্ছে, এগুলোর থেকে এটিপি পাওয়া যাবে। একটা সাইকেলে যে উপাদানগুলো আছে তার থেকে টোটাল এটিপি পাওয়া যাবে 11টা। আচ্ছা, এই সাইকেলটা দুইবার ঘুরবে, একটা গ্লুকোজের অণুর জন্য এই চক্রটা দুবার হবে। তার মানে একটা সাইকেলে 11টা এটিপি পেতে পারি ইনডাইরেক্ট এটিপি, আর দুটা সাইকেলে 22টা এটিপি পেতে পারি। একটা সাইকেল মানে একটা অ্যাসিডের কোয়ের জন্য একটা সাইকেল, একটা ক্রেবস চক্রের ফলাফল। দুটা সাইকেল কেন হবে? কারণ
দুটো অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, একটা গ্লুকোজ ভেঙে দুটো অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে লিঙ্ক রিঅ্যাকশনে যখন পৌঁছাবে। এই প্রোডাক্টটা কোথায় থেকে আসছে? এটা আসছে লিঙ্ক রিঅ্যাকশন থেকে, লিঙ্ক রিঅ্যাকশন থেকে। তো সাইকেলটা দুবার চলার জন্য ইনডাইরেক্ট এটিপি তৈরি হবে 22টা, ইনডাইরেক্ট এটিপি তৈরি হবে 22টা। আচ্ছা, পুরো চক্রটা যখন একবার ঘুরছে তখন এখানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মোট এটিপি পাওয়া যাবে 12টা। কারণ ডাইরেক্ট এটিপি যখন চক্রটা একবার ঘুরছে তখন ডাইরেক্ট এটিপি একটা, আর এখানে ইনডাইরেক্ট এটিপি 11টা। 1 আর 11 12টা এটিপি। তো একটা চক্রের জন্য 12টা এটিপি, একটা চক্রের জন্য 12টা এটিপি। আবার চক্রটা দুইবার ঘুরবে, তো দুটা চক্রের জন্য 24টা এটিপি, দুটা চক্রের জন্য 24টা এটিপি। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ের জন্য একটা ক্রেবস সাইকেলে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে মোট 12টা এটিপি তৈরি হবে। আর দুটো অ্যাসিটাইল কোয়ের জন্য বা একটা গ্লুকোজের যদি আমি সম্পূর্ণরূপে ভাঙি তাহলে টোটাল 24টা এটিপি পাবো দুটা সাইকেলে।